বাথরুমে কি করতেছস? 1 ঘন্টা উপরে হয়ে গেছে, এখন বের হইতাছিস না। দূর আপা, তোর জন্য কি শান্তি মতো বাথরুমে করতে পারবো না? ঢুকছি মাত্র 1 ঘন্টা মতো হইলো, হাগু শেষ না হওয়া বলছে কেমনে বের হবো কত তুই? তোর এত হাগু কোন জায়গাতে বের হয় আমি বুঝি না আসলে। তোর যেই জায়গাতে বের হয় আমারও ঠিক সেই জায়গা দিয়ে বের হয়। তোর সাথে কথা বললে আর পারা যাবে না বাপ, আব্বুর এসে কইতে হবে একটা এক্সট্রা বাথরুম বাড়াই দিতে। তারপর যত ইচ্ছা থাকিস বসে বাথরুমে, কেউ কিছু বলবে না। এখন আপাতত বের হয়, আমার কলেজে যেতে লেট হইতাছে। আর মাত্র 15 মিনিট ওয়েট কর, আমার হাগু প্রায় শেষ পর্যায়ে। কি আরো 15 মিনিট? দাঁড়া, আম্মুর এখন ডাকতেছি। আম্মু যখন ক্যাফে মাইট দেবে তখন তো শিক্ষা হইব। ভালো করে কইতাছি তাড়াতাড়ি বের হ, আম্মু আরে কিন্তু 12টা বাজাইবো। তুই যারে ইচ্ছা তারা ডাক দে, আমি আবার কারো ডরাই না। কে ডরাই কে ডরাই না আজকে তুই বুঝে দিছি। দাঁড়া, ওই মা তোমার মায়ের রাখো, তাড়াতাড়ি বের হইতে, আমার কলেজে যেতে দেরি হয়ে যেতেছে কিন্তু। কি রে, তুই এখনো বের হস নাকি? লোকা তাড়াতাড়ি বের হ। এই যে বের হইছি, বাথরুমে গিয়ে একটু শান্তিও পাই না তোমার লোকা। ইস, গড্ডার একদম গন্ধ বানাই লাইছে। এই লাইটের সেন্টারে আমি 1000 বার কইছি বাথরুমে গেলে ঠিক মতো পানি ঢালবি। পানি ঢাইলে আয় নাকি এখন গন্ধে পুরো ঘরটা একদম ছড়াই গেছে। হ্যাঁ, তোমরাই খালি গন্ধ পাও, কই আমার নাকে তো একটু গন্ধ হয় না? আসবো কেন, সারাদিন তো ওই বাথরুমে গিয়ে বসে থাকোস, তো গন্ধ পানি কেমন তোর নাকে? তোমার কাছে যখন এতই সমস্যা, তাহলে আমার লোক একটা এক্সট্রা বাথরুম বানাই দাও, তাহলে প্রতিদিন এরকম চিল্লাচিল্লি করতে হবে না বাথরুম নিয়ে। টাকা তো কাছে ধরে, আর তোর বাপের তো লাখ লাখ টাকা আছে, তোর একটা এক্সট্রা বাথরুম করে দিব। থাক, কিছু করা লাগতো না, আজকে থেকে হাগু করাই বন্ধ, হাগুই করতাম না আর।